মাঝে মধ্যে একটুখানি মোটো ব্লগ দেখলে, মাঝে মধ্যে ট্যুর ব্লগ দেখলে, মাঝে মধ্যে গ্যাজেটসের রিভিউ দেখলে তোমাদেরও মাইন্ড ফ্রেশ থাকবে, আমারও মাইন্ড ফ্রেশ থাকবে। আর আমি তো বিশাল কিছু সেলিব্রিটি নই বা ইনফ্লুয়েন্সার নই যে প্রপার একটাই জনরায় ভিডিও বানাতে হবে, আর আমাকে বিশাল কিছু ফলোও করে না। আমি মোটো ব্লগিং করবো বলেই ক্যামেরাগুলো কিনেছি, আমি মোটো ব্লগিং করবো বলেই বাইক কিনেছি, আমি মোটো ব্লগিং করবো বলেই চ্যানেল ওপেন করেছি। শুভ সন্ধ্যা এভরিওয়ান, নতুন একটা ডেলি ব্লগে সকলকে ওয়েলকাম। রাইট নাও রয়েছি মুন্সিতে, কিছু জিনিস বাড়ির জন্য পার্সেল নেওয়ার রয়েছে, সেটা নিয়ে বাড়ি যেতে যেতে একটা কন্টেন্টের কথা মাথায় আসলো, দ্যাট ইজ নাইট রাইড। DJI Action 5 Proর নাইট রাইড ভিডিও তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে নাইটে পারফরমেন্স কেমন। রাইট নাও ইউ গাইজ আর ওয়াচিং ইন নাইট মোড। DJIর যে একটা নাইট মোড রয়েছে, সেই নাইট মোড অ্যাক্টিভেট করে কথা বলছি, তো তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছো। ওই ওয়াক্ত বদল দিয়া জজবাত বদল দিয়া ব্যাপারটা রয়েছে না, এক্স্যাক্টলি তেমন হলো। বাকি কথা যেতে যেতে হচ্ছে। চলে আসো মোটো ব্লগিং সেট আপে। তো চলে আসলাম আমরা মোটো ব্লগিং সেট আপে। রাইট নাও এই ফ্রেমটা দেখছো, এটা গোপ্রো দিয়ে শ্যুট হচ্ছে। অ্যান্ড গোপ্রোর কোনো কিন্তু নাইট ফিচার বলে এরকম কিছু নেই, বাট এই ফ্রেমটা দেখছো, এই ফ্রেমটা শ্যুট হচ্ছে DJIতে অ্যান্ড নাইট মোডে। নাইট মোডে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল যেটা হয়, সেটা আমরা নাইট মোডে অ্যাক্টিভেট করতে পারবো না। আমাদের বাহনকে স্টার্ট করে দিয়েছি, অ্যান্ড লেটস গো। একদম ক্লিয়ার বুঝতে পারবে যে DJI Action 5 Proতে তোমরা নাইটে বেরোলে কেমন ভিডিও কোয়ালিটি পাবে। উইথ দ্যাট আবারও ক্লিপ লাগাতে ভুলে গেছি হেলমেটের। ও মাই গড, ইটস ভেরি ম্যান্ডেট। সো ইয়েস, আমরা চলছি বাড়ির দিকে। ছোট্টভাবে একটু অ্যাঙ্গেলটা সেট করে নিই, অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট। আমি যেটা দেখে বুঝতে পারছি, নেক্সট লেভেল কোয়ালিটি। এই লেভেলের আমি ফুটেজ এখনও অবধি কোনো অ্যাকশন ক্যামেরাতে দেখিনি। এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন বলতে পারো। এই কোয়ালিটির ফুটেজ আমি কোনো অ্যাকশন ক্যামেরাতে দেখিনি। ইভেন ভালো ভালো ফোন লাইক iPhone 16 Pro Max, তারপর আমাদের স্যামসাংয়ের যে S25 Ultra, তারপর আমাদের বড় বড় যেসব ক্যামেরা রয়েছে, সোনি আলফা টালফা, যেগুলো অত শত নাম জানি না, বাট নাইটে এই কোয়ালিটির ফুটেজ আই ডোন্ট থিঙ্ক এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে কেউ দিচ্ছে। তোমরাও এনজয় করো রাইডটা, আমিও এনজয় করি। অ্যান্ড রাইট নাও চলে এসছি আমাদের চার মাথার মোড়। এখানে অনেকে বসে আড্ডা টাড্ডা মারে, 2-3বার আমিও বসেছি। এখানে সুন্দর সুন্দর আইসক্রিমের ছোট ছোট গাড়ি থাকে, সেখান থেকে আইসক্রিম কিনে খেয়েছি। দ্যাট ওয়াজ মাই ওল্ড মেমোরি। সিগন্যাল অবশ্যই মানবে, ট্রাফিক সিগন্যাল না মেনে খুব করে বেরিয়ে যাওয়ার একদম দরকার নেই, চিলভাবে যাব। DJIর এখন অবধি ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার 0% রিগ্রেট, 0। না, আমি তো বলবো কেউ যদি অলরাউন্ডার ক্যামেরা চাও, DJI ইজ দ্য অনলি থিং ইউ ক্যান বাই। এর ওপরে এই মুহূর্তে কোনো ক্যামেরা নেই। দিস ইজ দ্য ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। পুরো অন্ধকার, সামনে যদি তোমরা ভালো মতো বোঝো পুরোটাই অন্ধকার। দেখার বিষয় হলো এখানে কেমন সার্ভিস দিচ্ছে। এখানে যদি ভালো সার্ভিস দিয়ে দেয় মানে আনডাউটেডলি বেস্ট ক্যামেরা। আমি একটু বেশি তারিফ করে ফেলছি, আই নো, বাট আই হ্যাভ টু ডু ইট, বিকজ এই কোয়ালিটির ফুটেজ আমি অ্যাটলিস্ট আশা করিনি। আমি ভেবেছিলাম ভালো হবে, বাট এত ভালো এটা তো ভাই, গোপ্রোতে এই কোয়ালিটির ফুটেজ তোমরা নাইটে কোনো দিনও পাবে না। তুমি যতই লাইট লাগিয়ে দাও, তুমি যতই যা ইচ্ছা এডিট করে দাও, বাট এই যে একটা কোয়ালিটি, যে কোয়ালিটি ফুটেজ হয়, এই জিনিস একমাত্র DJI 5 Proতে পাবে, বা এর পরে 6-এ পাবে, 4-এও পাবে। 4-এর থেকে ওরা লেন্স বড় করা স্টার্ট করেছে, মানে লেন্স নিয়ে কাজ করা স্টার্ট করেছে, প্লাস ম্যাগনেটিক যে মাউন্ট, এই যে সিস্টেম,
এই সিস্টেম ভাই অন্য লেভেল। 1 সেকেন্ডে তুমি ক্যামেরা খুলে হাতে নিয়ে নেবে, এইভাবে শ্যুট করবে। 1 সেকেন্ডে তুমি এইভাবে গোপ্রো কেন বলছি, 2 বছর ধরে যেহেতু আমি ইউজ করে যাচ্ছি গোপ্রো, এই কারণে গোপ্রোর সাথে কম্প্যারিজন করছি। আমি এই গোপ্রো নিয়ে অনেক শ্যুট করেছি। গোপ্রোর কালার কোয়ালিটি আনডাউটেডলি ভালো, বাট যদি নাইটে বলো, ডিজিআইয়ের ওপরে কোনো ক্যামেরা নেই রাইট নাও। এখান থেকে ভেতর দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়, বাট যাব না আজকে। তার কারণ হলো রাস্তার ফুটেজ আমি নিতে চাই, যে অ্যাকচুয়ালি রাস্তায় কেমন পারফর্ম করে, দ্যাট ইজ দ্য মেন থিং। আমরা একটুর জন্য দাঁড়িয়ে গেলাম, আর 5-6 সেকেন্ড আগে যদি বেরোতাম দেন বেরিয়ে যেতে পারতাম। বাট এখানে মামারা দাঁড়িয়ে থাকেন, এখান থেকে দেখবে আর সামনে হালকা করে ফোন করে দেবে, ব্যাস কেন সিগন্যাল ভায়োলেট করেছো তার জন্য হালকা করে 500 টাকা ফাইন। অলদো ডিরেক্টলি দিতে হয় না, এখন অনলাইনে ব্যবস্থা হয়ে গেছে সব, ইউ ক্যান পে আফটার অলসো। ফোনে মেসেজ ঢুকে যাবে যে এই জায়গাটায় সিগন্যাল ভায়োলেশন হয়েছে বাই WB24 বিপ 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 বিপ, মানে যেটা আমার গাড়ির নাম্বার উইথ ফটো। ফগের যে স্প্রেটা কিনেছি সেটা বাড়িতে গিয়ে লাগাতে হবে। বালাক্লাবার থেকে একটাই নেগেটিভ ফিডব্যাক, সেটা হলো ভাব, যে গরম ভাবটা আছে না, সেই ভাবটা ওপরের দিকে ওঠে আর সেটা ডিরেক্টলি হিট করে গ্লাসে। সো গ্লাস হয়ে যায় সাদা, দেখতে হয়ে যায় প্রবলেম। তার জন্য ওই লিকুইডটা আমার জন্য খুবই ভালো একটা জিনিস। অলদো দোনোমোনো করতে করতে কিনেছিলাম, বাট স্টিল আমি তো বলবো কাজ করে। ওটা নিয়ে আগেও আমি টেস্ট করেছি অ্যান্ড আই গট দ্য গুড রেজাল্ট। হ্যাঁ, বেশিক্ষণ তার এফেক্ট থাকে না, দ্যাট ইজ দ্য প্রধান দিক, বাট ইউ ক্যান সে হ্যাঁ ডেফিনেটলি কাজ করে। রাইট নাও সিলভার ওক এস্টেট ক্রস করছি। এই ডান দিক থেকে ঢুকে যাওয়া যায়, এখান থেকে ঢুকে আমাদের দোলতলা বেরোনো যায়, বাট রাস্তাটা রিস্কি হয়ে যাবে। রিস্কি মানে কি, আমি চাইছিলাম একদম প্র্যাকটিক্যাল সিনারিও তোমাদের দেখাতে, যে রাস্তাঘাটে যদি নাইট শ্যুট করো, নাইট শ্যুট করতে বেরোলে কেউ তো আর গলিগালা দিয়ে ঘুরবে না, সব রাস্তা দিয়েই যাবে। তো রাস্তায় এই ক্যামেরা কেমন পারফর্ম করে সেটাই দেখার জন্য এই ব্লগ। যারা যারা মোটো ব্লগিং দেখতে পছন্দ করো, কাইন্ডলি চ্যানেলের সাথে জুড়ে থাকো। ইন ফিউচারে আরও মোটো ব্লগিং আসবে এবং আমি ট্রাই করব মোটো ব্লগিংয়েই আস্তে আস্তে শিফট করার। আমি মোটো ব্লগিং করব বলেই ক্যামেরাগুলো কিনেছি, আমি মোটো ব্লগিং করব বলেই বাইক কিনেছি, আমি মোটো ব্লগিং করব বলেই চ্যানেল ওপেন করেছি। তো রেগুলার ভিডিও বানাচ্ছি না, এবার রোজ ডেফিনেটলি বাইক তো চালানো হয়, কিন্তু রোজ যদি একই জিনিস দেখাই আমারও মাথা খারাপ হয়ে যাবে, যারা দেখছে তাদেরও মাথা খারাপ হয়ে যাবে। তার থেকে বেটার একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও দেখো, মাঝে মধ্যে একটু ফুড ব্লগ দেখলে, মাঝে মধ্যে একটুখানি মোটো ব্লগ দেখলে, মাঝে মধ্যে ট্যুর ব্লগ দেখলে, মাঝে মধ্যে গ্যাজেটসের রিভিউ দেখলে তোমাদেরও মাইন্ড ফ্রেশ থাকবে, আমারও মাইন্ড ফ্রেশ থাকবে। আর আমি তো বিশাল কিছু সেলিব্রিটি নই বা ইনফ্লুয়েন্সার নই যে প্রপার একটাই জনরায় ভিডিও বানাতে হবে, আর আমাকে বিশাল কিছু ফলোও করে না যে কোটি কোটি মানুষজন দেখছে, জাস্ট লাইক মুম্বাইকার নিখিল, যা বলবো সেটাই হয়ে যাবে, এরকম তো কোনো ব্যাপার নেই। আমি আমার মতো দিন কাটাচ্ছি। ভিআইপি সুইটস প্রাইভেট লিমিটেড, এটা কি এক্সপালস? হ্যাঁ, এটা এক্সপালস 204V, যেটা 4 ভালভের পরে বার করেছে। অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস চিনার পার্ক। চিনার পার্ক থেকে আমরা ডান দিকে চলে যাব আমাদের বাড়ির দিকে। স্মুথ অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট এক্সট্রিমলি গুড। ও মাই গড, বলো বলো তোমাদের এই নাইট রাইড ভিডিও কেমন লাগছে। অডিও নিয়ে আই ডোন্ট থিঙ্ক কোনো কমপ্লেন আসবে, বিকজ আই অ্যাম ইউজিং দ্য বেস্ট কোয়ালিটি মাইক, DJI মাইক মিনি 2025-এর বেস্ট, মানে বেস্টেস্ট যদি কিছু হয়। পেছনে একজন বড় লাইট জ্বালিয়ে বাইক চালাচ্ছে, যেটা এই রাস্তায় একদমই দরকার নেই, বিকজ এটা সেই রাস্তাই নয় ভাই, যে বিশাল অন্ধকার
তোমার বাইক দেখতে পাচ্ছে না। সুন্দর একটা শহরাঞ্চলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে প্রত্যেকটা গাড়ির হেডলাইট জ্বালানো, রাস্তাঘাটের লাইট জ্বালানো। ট্যুর H1, এটা কি সুজুকি, মারুতি সুজুকি ট্যুর H1। ইচ্ছা আছে পরে একটা ছোট গাড়ি কেনার। ওকে ওকে। তো আমাদের পেছনে এক্সপালসটা রয়েছে, আই থিঙ্ক দাদারাও ট্যুর করে, দুজন বেরিয়েছে। সাইডে রয়েছে ফলের একটা ছোট্ট ভ্যান, যার মধ্যে খেজুর, কলা, আপেল আর কি দেখতে পাচ্ছি, বেদানা, নাশপাতি বিক্রি করছে। আর আমরাও আস্তে আস্তে এগোই টুকটুক করতে করতে। এই ব্ল্যাক থারের থেকে আমার হোয়াইট থারটা একটু এলিগেন্ট লাগে। সামনে আমাদের হুন্ডাই ক্রেটা এসপ্রেসো, ছোট্টর মধ্যে সুন্দর একটা গাড়ি। একটা বাইক প্যাক করে ঢুকতে চাইছিল, বাট ঢুকতে পারলো না। মানে সবার তাড়া রয়েছে, সবাই যে যার বাড়ি যাচ্ছে অফিস থেকে। ট্যাং 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 ট্যাং। কেকস অ্যান্ড বানস, বাবা নামটা ভালো তো, কেকস অ্যান্ড বানস। যে চিনার পাক রাজারহাটের যে অটোটা, তার খুব তাড়া আছে ডেফিনেটলি। হতে পারে তার ড্রাইভারের হাগু পেয়েছে, হতেই পারে। অ্যান্ড দিস ইজ মড, ঠিক আছে, কোম্পানি ফিটেড নয়, সুন্দর মড করেছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল জ্যামে ফেসে রয়েছি। অলমোস্ট চিনার পার্কের সামনাসামনি চলে এসেছি। রাইট নাও একদম রয়েছি হলো এই বিছানার চাদরের অপোজিটে, ঠিক আছে। নিজাম চিকেন সেন্টার দেখতে পাচ্ছি, পারুল মোটো সেন্টার দেখতে পাচ্ছি, অটো সেন্টার সরি, ওই গাছের জন্য আমি মোটো দেখছিলাম। আর সামনে রয়েছে একটা নোংরা লরি। কি বলবো, অন আওয়ার DJI ক্যামেরা কেনা থেকে আজ অবধি অলমোস্ট এক সপ্তাহ হয়তো হতে যায়, আমি ব্যাটারি চার্জ করিনি, ঠিক আছে। এখন অবধি আমি ব্যাটারি চার্জ করিনি। সো ইট ইজ টু গুড ম্যান, টু গুড। কেউ যদি ইনভেস্ট করে, কেউ যদি বলবো ফার্স্ট ক্যামেরা কেনে, ফার্স্ট অ্যাকশন ক্যামেরা কেউ যদি ইনভেস্ট করতে চায়, দিস ইজ দ্য অনলি ওয়ান ইউ ক্যান ইনভেস্ট, ঠিক। সো আশা করি এই ব্লগটা সার্থক। তোমরা বুঝতে পেরে গেছো নাইটে তোমরা কেমন কোয়ালিটি পাবে উইথ DJI Action 5 Pro। অ্যান্ড সাইড বাই সাইড তোমরা দেখে নিলে গোপ্রো কোয়ালিটি কেমন পাচ্ছ নাইটে। দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইনফরমেশান নিয়ে। টিল দেন সাইন ইন আউট অ্যান্ড বাই। থ্যাংকস ফর ওয়াচিং বাডি, যারা দেখছো থ্যাংকস ফর ওয়াচিং। I see this place like a game I'm playing, straight to the bank to collect my payments. No negotiations, it's my way, I was born impatient. And like a damn Freemason, I'll run this nation.